ঘন কুয়াশায় আবারও অচল ঢাকার আকাশ, আর বিপদে সেই প্রতিবেশী কলকাতা বিমানবন্দরই যেন বাংলাদেশের বড় ভরসা। শনিবার সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ে শাহজালাল বিমানবন্দর। রানওয়ে দেখা না যাওয়ায় বাধ্য হয়ে 4টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট করা হয় কলকাতায়। শুধু কলকাতা নয়, 3টি ফ্লাইট পাঠানো হয়েছে চট্টগ্রামে এবং একটি ব্যাংককে। তবে স্বস্তির খবর হলো, সকাল 9:30টার পর আবহাওয়া কিছুটা পরিষ্কার হলে ফ্লাইটগুলো ঢাকায় ফিরতে শুরু করেছে। শুক্রবারও 5টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় পাঠানো হয়েছিল। পরে অবস্থা স্বাভাবিক হবার পর সেগুলো ঢাকায় ফিরে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, প্রতি শীতেই কেন এই দুর্ভোগ? এর মূল কারণ শাহজালালের পুরনো প্রযুক্তি। বর্তমানে এখানে ব্যবহৃত হচ্ছে ILS ক্যাটাগরি 1। এই প্রযুক্তিতে রানওয়ের ভিজিবিলিটি বা দৃশ্যমানতা 500 মিটারের নিচে নামলে আর বিমান নামানো যায় না, অথচ কুয়াশায় ভিজিবিলিটি এর চেয়েও কমে যায়। অনেক আগেই এটি ক্যাটাগরি 2-এ উন্নীত হওয়ার কথা ছিল, সেই অনুযায়ী কাজও এগিয়েছিল, তবে এখনও সেটা সম্ভব হয়নি। ক্যাটাগরি 2 চালু হলে 300 থেকে 400 মিটার ভিজিবিলিটিতেও বিমান নামতে পারবে। তবে সত্যিটা হলো, ঘন কুয়াশায় যখন দৃশ্যমানতা 50 মিটারের নিচে নামে, তখন ক্যাটাগরি 2 দিয়েও কাজ হবে না। প্রয়োজন হবে ক্যাটাগরি 3 প্রযুক্তির। সব মিলিয়ে আপাতত ভরসা নিকটবর্তী কলকাতা বিমানবন্দর। অন্যদিকে ILS 2 হয়তো কিছুটা স্বস্তি দেবে, কিন্তু কুয়াশার এই ধ্রুবক ভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে, সেটাই এখন দেখার বিষয়।